গ্রিভিং প্রসেস, গ্রিভিং প্রসেস, প্রসেস অফ এক্সপিরিয়েন্সিং গ্রিফ, মানে দুঃখটাকে কতটা এক্সপিরিয়েন্স করলে, মানে দুঃখজনক, এই যেটাকে আমরা বলি দুঃখজনক ঘটনা, মানে দুঃখটাকে কতটা এক্সপিরিয়েন্স করলে, ঠিক আছে, তো সেটাকে আমরা বলবো যে কি গ্রিভিং প্রসেস, ঠিক আছে। এর এর ক্ষেত্রে দেখো স্টেজেস অফ গ্রিভিং প্রসেস, যেটা হচ্ছে যে কুবলার রস মডেল বলা হয়, ঠিক আছে। এটাকে ডেভেলপ করেছিল কে? এলিজাবেথ কুবলার রস, ঠিক আছে, এটা নাম আছে পরীক্ষায় আসে, এলিজাবেথ কুবলার রস, ঠিক আছে। ইনি তাকে করেছে। প্রথম হচ্ছে কি না ডিনাইল, এই ক্ষেত্রে কি হবে, দিস ক্যান নট বি হ্যাপেনিং, ঠিক আছে, ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে, দিস ক্যান নট বি হ্যাপেনিং, মানে এটা হতেই পারে না, এরকম একটা ডিফেন্স মেকানিজমের মতো কাজ করে, ও এটা হওয়া সম্ভবই নয়, কোনো কিছু বলেন এটা হতেই পারে না, সেটাকে হচ্ছে ডিনাইল, মানে আমি মানতেই নারাজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি, হোয়াই মি, আমি কেন, কোনো কিছু একটা হয়ে গেল, কেন আমি কেন সবসময় যাবো, হোয়াই মি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে কি এক্ষেত্রে কি হবে, ডাইরেক্টেড অ্যাট সেলফ, আদার অর গড, ভগবান, হে ভগবান আমি কেন, অনেক লোক বলে না, এইসব জিনিসগুলো থাকে, ঠিক আছে। নেক্সট আছে কি বার্গেনিং, বার্গেনিং যেটা মেয়েরা খুব ভালো করে, ঠিক আছে, জামা কাপড় কিনতে গেলে বোঝা যায়, বার্গেনিং, এখানে দুঃখ বার্গেনিং হবে, ঠিক আছে। চলো, ইফ আই রিকভার আই উইল অ্যাটেম্প টু কি পোস্টপোন্ডেড লস, মানে বোঝা গেল, মানে সে বলছে বার্গেনিং করছে, আমি যদি সুস্থ হয়ে উঠি আমি করব, ঠিক আছে, এইসব জিনিসগুলোকে বোঝায়, ঠিক আছে। অ্যাটেম্প টু পোস্টপোন্ডেড লস, মানে লসটাকে আমি পোস্টপোন করে দিয়েছি, আমি তোমার কিছু হয়ে গেছে, আমি যদি সুস্থ হয়ে উঠি আমি করবোই এটা, তো এরকম একটা ব্যাপার আছে। বা তোমাকে কেউ পিটিয়ে দিয়ে চলে গেছে, মেরে ফেলে দিয়ে চলে গেছে, বলছে এই হসপিটাল থেকে বাড়ি যাই, আমি যদি বেঁচে ফিরি ওকে আর মারবই, তো এইসব জিনিসগুলো আর কি পোস্টপোন্ডেড করছি আমি, ঠিক আছে। চলো, নেক্সট আছে কি ডিপ্রেশন, যেটা হচ্ছে স্যাডনেস উইথড্রল হয় রিয়েলিটি অফ লস ফেল্ড, ঠিক আছে, সেটা ডিপ্রেশন, ডিপ্রেশন জিনিসটা তোমরা সবাই শুনে অলরেডি অভ্যস্ত, কোনো কিছু নিয়ে যখন ডিপ্রেশনে চলে যাবে, ঠিক আছে। স্যাডনেস আছে, উইথড্রল আছে। নেক্সট কি অ্যাকসেপ্টেন্স, এক্ষেত্রে কি হবে পিসফুল অ্যাকনোলেজমেন্ট হবে, ইমোশনাল স্টেবিলিটি, ঠিক আছে, হ্যাঁ এটা হওয়ার ছিল, এটা দুঃখজনক, ঠিক আছে, তবুও এটা হওয়ার ছিল, হয়ে গেছে, কিচ্ছু হয়নি। যে আমাদের সরকার, মমতা ব্যানার্জি সরকার, দুঃখজনক হচ্ছে, হ্যাঁ যাওয়ার ছিল না, ঠিক আছে চলে গেছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিতে হবে, হ্যাঁ ঠিক আছে হওয়ারই ছিল, ইমোশনাল স্টেবিলিটি। নট অল পেশেন্ট গো থ্রু অল স্টেজেস অর ইন অর্ডার, ঠিক আছে, জিনিসটা একটু লিখে রেখে দিও, বোঝা গেল। চলো নেক্সট এবার আমরা শুরু করি ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং গ্রিপ, ঠিক আছে। গ্রিপের জন্য কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স থাকবে, প্রথম হচ্ছে এজ, চিলড্রেন ভার্সাস অ্যাডাল্ট, দেখো যদি বলি একটা বয়সের ছাপ থাকে, যে তোমাকে যদি একটা কোনো কিছু, আমার একটা হেলিকপ্টার চাই, যেমন আমার দাদার ছেলে আমাকে ফোন করে বলবে কয়েকটা ব্যাটারি হেলিকপ্টার নিয়ে চলে আসো, এবার তাকে একটু ভুলভাল বুঝিয়ে দিতে হয়, তো বাচ্চাগুলো নষ্ট করে দেবে, তো তো এরকম ভুলভাল বুঝিয়ে দিলে কি হবে, সে ঠিক আছে সে মেনে নেবে, সে ছোট না। এবার যদি এটা বড় কেউ হয়, ধরো আমি কিছু চাইছি, হয়তো আমার দাদাকে আমি কিছু চাইছি বা ঘরের কাউকে, তখন সেই বলবে ঠিক আছে এটা, সে আমাকে যদি ভুলভাল বুঝে নিতে হয়, ধরো আমি এতটাও ছোট না, বাচ্চা না, আমরা কথায় কথায় বলি না এতটা বাচ্চা না, ওকে দিতে হবে, এটা লাগবে আমার, এইসব জিনিসগুলো আছে, ঠিক আছে। নেক্সট আছে রিলেশনশিপ উইথ লস্ট পারসন, ঠিক আছে, কেউ হচ্ছে রিলেশনশিপে কাউকে হারিয়ে দিয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। আর কি আছে কপিং অ্যাবিলিটি, ঠিক আছে, কপিং অ্যাবিলিটি কিন্তু একটা ফ্যাক্টর হয়। কালচার অ্যান্ড রিলিজিয়াস বিলিফস, এগুলো তো অবশ্যই ফ্যাক্টর, দুঃখের একটা একটা ফ্যাক্টর হয়, কারণ দুটো কালচারের মধ্যে হিন্দু মুসলমানদের এখন, যেটা এখন বর্তমান সমাজ চলছে, হিন্দু আর মুসলিমদের মধ্যে ঠিকঠাকভাবে বন্ডিংটা চলছে না, তো এই জিনিসগুলো খুব খারাপ একটা জিনিস, যেটা খুবই দুঃখজনক বা দুঃখিত এর জন্য আমরা, ঠিক আছে, সেক্ষেত্রে কালচারাল একটা জিনিস থেকেই যায়। নেক্সট হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, যদি তোমার কাছে টাকা পয়সা ঠিকঠাক থাকে তোমার দুঃখটাও কম হবে, কিছু হয়েছে তো ওর রিকভারি করতে, তোমাকে যা ফুটি করি বলে পকেটে হাত দিলে হাত পিছন দিয়ে বেরিয়ে যায়, মানে সামনে দিয়ে হাত ঢোকালে পায়ের কাছে হাত বেরিয়ে যায়, মানে হচ্ছে পকেট ফাঁকা, ঠিক আছে, তাহলে দেখবে দুঃখ আর সে আরো কষ্ট করে দুঃখ হয়। এবার যদি পকেট যদি ভরা থাকতো, ঠিক আছে দেখা যাবে কেউ হয়তো তোমার গার্লফ্রেন্ড ছেড়ে পাইলেছে, বলছে যে ঠিক আছে ও পাইলেছে, ঠিক আছে দেখে নেবো তো আর একটা, এই জিনিসগুলো থাকে, সেক্ষেত্রে কি হয় একটা লস হয়ে যায়, ঠিক আছে, মানে এটা একটা সোশিও ইকোনমিক্সের দিক থেকে একটা ব্যাপার থাকে, পয়সা কড়ি থাকলে ঠিক আছে, তু নেই তো আর কই, ঠিক আছে। চলো
বুঝতে লাভ নেই। নেক্সট হচ্ছে কি সাপোর্ট সিস্টেম। এবার যদি কিছু হয়, ধরো তোমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, তুমি হয়তো কোনো একটা ছেলে হোক মেয়ে হোক যারা এখন কাপেল থাকো, কোনো কারণে ব্রেকআপ হ্যান ত্যান কিছু হয়ে গেল, তখন কিন্তু তোমার ফ্রেন্ডরা তাকে সাপোর্টিং সিস্টেম, ভাই এ নেই, এ চলে গেছে আর একটা মেয়ে খুঁজে এনে দেবো, মেয়েদের বলছে ছেলে চলে গেছে ঠিক আছে আর একটা ছেলে খুঁজে দেবো। তো এগুলো করা উচিত নয়, করবে না। তবুও একটা জাস্ট আমি বললাম সাপোর্ট সিস্টেম, একটা যদি সাপোর্ট সিস্টেম তোমার থাকে মানে রিকভারি করার জন্য, তাহলে দেখবে তুমি বিন্দাস রিকভারি করে গেছো। এবার যদি সাপোর্ট সিস্টেম যদি ঠিকঠাক না থাকে তখন সমস্যা হবে। নেক্সট কি নেচার অফ লস, যেটা সাডেন হয় ভার্সাস আনএক্সপেক্টেড, ঠিক আছে, যেটা নেচারালি যে লসটা হয় সেটার কারণেও একটা ফ্যাক্টর পড়ে। নেচারালি কোনো হয়তো মানে কি তুমি তোমার ঘরের কাছে যে রাস্তাটা আছে সেটা হচ্ছে যে এখনো সরকার ঢালাই করেনি, সেই রাস্তায় গিয়ে মাটির রাস্তা, সেই রাস্তায় যখনই মানে বৃষ্টি হলে কি হয়, রাস্তায় কাদা হয়ে যায় আর তুমি গাড়ি বের করতে পারবে না, বাইক টাইক যার যা থাকে বের করতে পারবে না। এটা হচ্ছে ন্যাচারাল লস, মানে কি ও বৃষ্টি হয়ে যায় এই কারণের জন্য উঠে, ঠিক আছে এটা মেনে নিতে হবে। ঠিক আছে, চলো এসব জিনিসগুলো থাকে।